যে আপনিই পারেন আপনার এই শরীরটাকে উচ্চ স্তরে নিয়ে যেতে, আবার আপনিই পারেন আপনার এই শরীরটাকে একদম অধোজনিতে নিয়ে আসতে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, অতি ক্ষুদ্র স্বাধীনতার ক্ষেত্রে আছে, তার দেহের সমস্ত পরিবর্তন তার উপরেই নির্ভর করে। তার চেতনাকে সে এইভাবে গড়ে তুলেছে, তা তাকে মৃত্যুর পরবর্তী দেহ নিয়ে যাবে। যে আমি কোন চেতনায় আছি। আজকে অনেকের বাড়িতে দেখবেন এলসিশিয়ান কুকুর পালে, বিড়াল আজকে ঘরে নিয়ে বিছানায় নিয়ে শোয়, অনেকের আমরা দেখি। আপনারা কেউ খারাপভাবে নেবেন না, আপনারা জানি না কুকুর পালেন কিনা, বিড়াল পালেন কিনা। শাস্ত্রে আছে কুকুর বিড়াল যেই গৃহে থাকবে, চৌকাটের ভিতরে থাকবে, সেই বাড়িতে ভগবানের সেবা হবে না। সুন্দর করে বলেছে ভগবান শাস্ত্রের মাধ্যমে এবং গুরু পরম্পরা আচার্যগণ বলেছে। কারণটা কি? যে এরা পতিত জীব, এরা আপনার দ্বারা পরিচালিত হবে। তার মানে এই নয় বিছানায় আপনি কুকুর বিড়াল নিয়ে ঘুমিয়ে থাকবেন। তার শরীর থেকে আমাদের এত সূক্ষ্ম লোমকূপগুলো সবসময় উঠছে, আমরা খালি চোখে দেখতে পাই। একটা লোমকূপকে যদি ভগবানের প্রসাদে পড়ে, ভগবানের জন্য আপনি খাবার তৈরি করছেন, সেখানে যদি গিয়ে পড়ে, আপনি তো দেখতে পেলেন না, ভগবান কিন্তু সেই প্রসাদ কখনো ভোগ নিবেদন করবেন না। এই জন্য বলছে পতিত জীব চৌকাটের বাইরে থাকবে, আপনার গেটের বাইরে। তারা ঠিক টাইমে আসবে, আপনি যে খাবার দেন তাদেরকে খাবার দেবেন, সে খেয়ে চলে যাবে। পতিত জীবদের এইভাবে পালন করতে হয়, কারণ সমাজে যারা পতিত জীব আছে তাদের দায়িত্ব আমাদের মানব জাতির উপর। স্বামী বিবেকানন্দ কথাটা কিন্তু ঠিকই বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কিন্তু কোন প্রেমের কথা বলছেন? মানুষের সাথে প্রেমের কথা বলেন। হ্যাঁ, পাখির সাবজেক্ট আমি জানি না, ও পাখি পোষা উচিত না, পাখি তো ঘরের বাইরে। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম, কোন জীব? মানুষের সাথে আপনি যখন প্রেম করবেন তখন মানুষের মধ্যে কি আসবে? কামের ভাব উদয় হবে। মানুষের যখন প্রেম হবে, কাম আসবে, চাওয়া পাওয়ার ব্যাপার থাকবে। কিন্তু পতিত জীবকে যখন আপনি প্রেম নিবেদন করবেন, তারা দেখবেন আপনার উপকারে থাকবে, ঠিক টাইমে তারা আসবে। 2টা বাজে যদি আপনি কোনো কুকুর বিড়ালকে খাবার দেন, সেটি কিন্তু ওই টাইমেই আসবে। কিন্তু মানুষকে আপনি আনতে পারবেন। যদি বলেন আপনার বাড়িতে আপনি 12টা 12:30 ভাগবত পাঠ দেবেন, একটু কীর্তন করো, মানুষ পাবেন না। কিন্তু 1টা 2টো বাজলে যখন প্রসাদের সময় হবে, তখন দেখবেন হেভি ভিড়, ঘরে মন্দিরে সব জায়গায় একই ক্ষেত্রে, চারিদিকে। তাই বিবেকানন্দ কথাটা ঠিক বলেছিল, কিন্তু আমরা সেটা উল্টো করি। আমরা ভাবছি জীব মানে সব জীবের প্রতি প্রেম করা, না, পতিত জীবের প্রতি প্রেম করতে বলেছি। তাইলে আপনি ঈশ্বর সেবা হবে, কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই পরমাত্মা আছে। আমি আপনাকে যেই চোখে দেখি, যদি আমি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, যদি শুদ্ধ বৈষ্ণব কেউ হতে পারে, প্রত্যেকটা জীবকে একই সমদৃষ্টিতে দেখে, এটি হলো ভক্তের লক্ষণ। তাই ভগবান বলেছেন, দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সব কিছু নাশ হয়ে যায়, সেই ধারণা ভ্রান্ত। আমরা বলি না, আরে মানব জীবন পেয়েছে, খাইয়া পিয়া নেই, মরে গেলে শেষ। মৃত্যু হলে শেষ হয় না। মৃত্যু হলে যদি শেষ হয়ে যেত, যে মাতাজি আমাদেরকে ছেড়ে চলে গেলেন 19 বছর দীর্ঘ, তার আত্মার উদ্দেশ্যে কেন এত ভগবত ধামের প্রয়োজন ছিল আজকে তার মেয়েরা? শেষ হয়নি। সেই আত্মা সূক্ষ্ম শরীর নিয়ে চারিপাশে ঘুরে বেড়ায়। তার জেনারেশন, তার আত্মার উদ্দেশ্যে এরকম যদি ভাগবত পাঠ, নাম সংকীর্তন, যজ্ঞ, ভোগারতি, বৈষ্ণব সেবা এগুলো যদি না করেন, তার আত্মা কিন্তু শুদ্ধ হবে না। সে অশুদ্ধ হয়ে ভূত প্রেতের মতো চারিদিকে ঘুরতে ফিরতে থাকবে। যার কারণে মহাপ্রভু আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছেন। নিজে জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন, তিনি গয়ায় গিয়ে পিণ্ডি দান করলেন। ভগবান হয়ে তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। ভগবান ভক্তরূপে এসছেন। নিমাই পণ্ডিত চৈতন্য মহাপ্রভু, তিনি শুধু ভক্ত নন, তিনি শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুটো শক্তি নিয়ে ভক্তরূপে এসছেন অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য। তাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে বাবা মাকে কিভাবে উদ্ধার করে। তিনি একাদশী তার লীলাবিলাসের শুরুতেই তার মাতা শচী দেবীকে তিনি বলেছেন একাদশী ব্রত করার জন্য, কারণ তিনি এসছেন ধর্ম প্রচার করার জন্য। তাই তখনকার এই গৌরীয় ভাবধারা মহাপ্রভুকে যখন মায়াপুর এবং নদিয়াবাসীরা মেনে নিল না, বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিতরাও, তাই তিনি ঘরের সুন্দরী স্ত্রী সমস্ত মায়া ত্যাগ করে, তিনি মাত্র 24 বছর বয়স,
আজকে 24 বছর বয়সে অনেকে আমরা বিয়ে শাদী করি না। মাত্র 24 বছর বয়সে ঘরে এত অপ্সরা সুন্দরী স্ত্রীকে বিষ্ণুবিয়াকে রেখে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। কেন? যে এই নদিয়ার মানুষ আমাকে ঠিক মেনে নিচ্ছে না, আমি আসলাম ধর্ম প্রচার করতে, মানুষকে উদ্ধার করতে, আর মানুষ আমাকেই তারা তিরস্কার করছে। তাই তিনি সন্ন্যাস নিলেন। কেন? যে সন্ন্যাসী হলে মানুষের একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে, সম্মান এবং ভক্তি। তাই তিনি সন্ন্যাস নিলেন। নিয়ে তিনি দক্ষিণ ভারতে 6 বছর কাটালেন, 18 বছর কাটালেন শ্রীক্ষেত্রে। মানে 24 বছর সন্ন্যাসের মধ্যে 18 আর 6, এই 48 বছর ধরাধামী ছেলে থেকে তিনি ধর্ম প্রচার করে আমাদেরকে আজকে উদ্ধারের খুব সুন্দর রাস্তা দেখিয়ে গেলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মৃত্যুর সাথে সাথে আমাদের সব শেষ হয় না, হিসেবটা থেকে যায়। এবং আত্মাকে সদ্গতি করার জন্য আমাদেরকে অনেক নিয়ম কানুন আমাদের বৈদিকভাবে করতে হয় ভক্তরা মাতাজিরা। তাই এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হবার এই পন্থা এবং দেহের অবস্থানকালে সংগ্রামকে বলা হয় কর্ষতি বা জীবন সংগ্রাম। আজকে কিন্তু সংগ্রাম আমরা সবাই করে যাচ্ছি। একটা ছোট্ট শিশুও কিন্তু কাজ করে যাচ্ছে কিছু না কিছু। আপনি যদি বলেন এখান থেকে কাপড়টা ওখানে নিতে, সে নেবে। বাড়ির যে বৃদ্ধ বয়স্ক যে চাকরি করতে ব্যবসা করতে 60-70 হয়ে গেছে, রিটায়ার্ড নিয়ে বাড়িতে আছে, সেও কিন্তু কিছু না কিছু কর্ম করছে। বাড়ির তালাটা দেয়, দুটো জলের বোতল ভরে, বা লাইট ফ্যানটা কোথাও বেশি জ্বললে সে বন্ধ করে দেয়, বা ইলেকট্রিক বিলের সময় নেই, বা ব্যাংকে বা রেশনে, এগুলো সে কাজ করে। তাই আমার বাবা, আমার নিজের বাবা খুব সুন্দর একটা ছোটবেলায় আমাদেরকে কথা বলেছে যে এই জীবন কর্মময়, মরিলে বিশ্রাম হয়। যে শিশু থেকে মৃত্যু পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত আমরা যেভাবেই থাকি, আমরা কিন্তু কিছু না কিছু কর্ম করে যাচ্ছি। তাই বাবার ওই কথাটা আমি ছোটবেলা থেকে আজও যতদিন বেঁচে থাকবো আমি মনে থাকবো। না, আমার বাবা নেই, মারা গেছে 2018, মা আছে। তাই বাবা খুব সুন্দর কথা বলেছিলেন, এই জীবন কর্মময়, মরিলেই বিশ্রাম হয়। সত্যি, ধ্রুব সত্য। তাই ভক্তরা মাতাজিরা, যে জীবন সংগ্রাম, এক দেহ থেকে আরেক দেহ, আরেক দেহ থেকে আরেক দেহ, যদি আমরা যেতে না চাই, আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টে জিনিসের বাইরে এসে আমরা যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে পারি, তবেই আমরা দুর্লভ মানব জীবনটাকে সার্থক করতে পারব। তাই আমরা এখন যেহেতু পরমা একাদশীতে তিথিতে এসেছি, মাধব তিথি, হরিবাসর ভগবানের এই পুরুষোত্তম মাসে, আমরা এখন এই পরমা একাদশীর মাহাত্ম্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। সংক্ষেপে আপনারা নিষ্ঠার সাথে সেটা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। আজকের এই একাদশীটার নাম কি? পরমা একাদশী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া শেষ একাদশী। আমি একাদশী কাগজে পেয়েছি কমলা একাদশী। ও অনেকে নাম বলেছে, কিন্তু শাস্ত্রে আছে পরমা একাদশী। এই একাদশীটাকে পেতে গেলে আমাদেরকে আবার 32 মাস ওয়েট করতে হবে। তাই আপনার ওইদিকে কারা আছে তারা এদিকে ডাকেন, একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করলে অনেক আজকে উপকার হবে। একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করেন ভক্তরা মাতাজিরা, যারা ওই ঘরে আছেন এখানে এসে বসুন। আজকে পুণ্যতিথি, পরমা অপরা আলাদা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি, দয়া করে আমাকে বলুন। দেখেন, আজকে আমরা যে একাদশী ব্রতগুলো করছি, আমাদের কলিযুগে মানুষের জন্য ভগবান কত কৃপালু। তিনি দাপর যুগে আমাদের মুক্তির রাস্তার হিসেব করেছেন। পঞ্চপাণ্ডবের যে দাদা যুধিষ্ঠির মহারাজ, তার কাছে প্রায় সমস্ত একাদশীর মাহাত্ম্য তিনি পাঠ করে শ্রবণ করিয়েছেন। যার কারণে আমরা আজকে এই যে 24টা একাদশী এবং 32 মাস পর 2টো একাদশী, পদ্মিনী এবং পরমা, আমরা এই মাহাত্ম্যগুলো আপনাদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে গৃহ মন্দিরে আমরা ভগবত ধামে আমরা সেটা প্রচার করতে পারি। তাই যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন যে এই একাদশীর নাম কি, বিধি বা কি, বা এর কি মাহাত্ম্য। তাই উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। আমরা একটু আগে বলেছি
যে একাদশী ব্রত করলে সমস্ত পাপ ক্ষয় হয়। জ্ঞাত এবং অজ্ঞাত কারণে আমরা সবাই কিছু না কিছু পাপ করছি, এগুলো ক্ষয় হয়। তাই পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী আমি তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কাম্পিল্য নগরে এক মুনি ঋষির কাছে এই পরমা একাদশীর মাহাত্ম্য শুনেছেন, আর সেই মাহাত্ম্যটা এখন যুধিষ্ঠির মহারাজকে তিনি শ্রবণ করাচ্ছেন। তাই কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়ে ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না। কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভগবান ভাগ্যকে দোষারোপ করতেন। তাহলে আমরা এর থেকে একটা শিক্ষা পেলাম যে সুমেধা যে ব্রাহ্মণ ছিলেন, তার স্ত্রী তারা অনাহারে অর্ধাহারে থাকতো, তাদের খুব দুরবস্থা ছিল, কিন্তু তিনি পতিব্রতা ছিলেন। তাহলে এখান থেকে আমাদেরকে একটা সুন্দর শিক্ষা দিচ্ছে যে আজকে আমাদের স্বামীরা যে অবস্থায় থাকুক, গীতা তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে স্বামীরা যেটা ইনকাম করবে সেটাই আপনি ভগবানকে প্রসাদ দিয়ে গ্রহণ করবেন, গীতার কথা। কিন্তু আজকে আমরা কি করছি? স্বামী আমরা তাচ্ছিল্য করছি, স্বামীদের সাথে আমরা খারাপ ব্যবহার করছি, স্বামীদের সাথে কথায় কথায় আমরা উঠতে বসতে ঝগড়া করছি। এতে আমাদের অপরাধ। মনে রাখবেন একটা কথা, খুব সুন্দর কথা এবং বাস্তব কথা, শাস্ত্রীয় কথা। আপনি আজকে ভগবত ধামে এসে যে মাতাজিরা এসছেন, যে উপকার আপনি বা কৃপা সঞ্চয় করছেন ভগবানের, সেটা কিন্তু 100% আপনারই থাকবে। কিন্তু আমরা যারা প্রভুরা এসছি, আমরা আজকে ভগবানের এই ধামে এসে বা যে প্রভুরা আজকে শ্রবণ করছেন এই ভাগবতীয় কথাগুলো, ভগবানের যে কৃপা সঞ্চয় করছেন, এটা ডিভাইডেড হবে। আপনার স্ত্রী পাবে কিছুটা, আপনার সন্তান পাবে।